ঘটনাটা শুরু হয়েছিল 2023 সালের দুর্গাপুজোর অষ্টমীর রাতে। রাত তখন প্রায় 12টা বাজে। আমি তখন প্যান্ডেলে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল দাদা কলিং। কল রিসিভ করতেই ওর গলা কাঁপছে। তুই যেখানেই থাকিস এক্ষুনি বাড়ি আয়। কি হয়েছে রে? দাদু নেই। সব ফেলে ছুটে গেলাম বাড়ি। বাড়িতে পৌঁছে দেখি দাদুর ঘরে নিস্তব্ধতা, একটা থমকে থাকা কান্নার শব্দ। দাদু বিছানায় শুয়ে আছেন, নিস্তেজ, নিঃশ্বাস নেই। মা, দিদা, বাবা সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে। জিজ্ঞেস করলাম, কি হলো? দাদা বলল, সব ঠিকই ছিল। খাওয়ার পর দাদু নিজে নিজে ঘরে গেলেন। তারপর হঠাৎ দিদা চিৎকার করে ওঠে। বাথরুমে গিয়ে দেখি উনি পড়ে আছেন। ডাক্তার এসে বলল উনি মারা গেছেন অনেকক্ষণ হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দাদু তো মাত্র আধ ঘন্টা আগে খাওয়া শেষ করেছিলেন। ডাক্তার বলল হয়তো হার্ট অ্যাটাক। উনি কিছু দেখে ভয় পেয়েছিলেন। সেই রাত থেকেই আমাদের বাড়িতে যেন সব বদলে গেল। ঘরের বাতি নিজে নিজেই জ্বলে ওঠে। রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি বারান্দায় কারো ছায়া নড়ে। দিদা প্রায় বলে, আমি দাদুকে দেখি ঘরের কোনায় বসে আছেন। বাবা রেগে যেত এসব শুনে, বলতো বয়স হয়েছে, গেঞ্জিয়ে গেছে। এইভাবে কেটে গেল 8 মাস। আমরা ভাবলাম হয়তো খারাপ সময় কেটে গেছে। কিন্তু সেদিন বিকালে পুলিশ থেকে ফোন, আপনার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, একটা ট্রাক চাপা দিয়েছে। মা তখনই অজ্ঞান হয়ে যায়। বাবাকে শেষ বিদায় দিতে হয় মায়ের জ্ঞান ফেরার আগেই। এরপর যেন বাড়িটা জীবন্ত মৃতঘর হয়ে যায়। পুজো বন্ধ, হাসি নেই, গান নেই। ঘরের দেয়ালে কালো ছোপ, বাতি দুলতে থাকে মাঝরাতে। আর একটা অদ্ভুত পচা গন্ধ, যেটা কোথা থেকে আসে আজও জানি না। দিদা তখন প্রায় প্রতিদিন কারো সঙ্গে কথা বলে, কিন্তু সেই কারো কোনো অস্তিত্ব নেই। আমার একমাত্র ভরসা ছিল দাদা। কিন্তু বাবার মৃত্যুর 6 মাস পর ওর বাইরে চাকরি হয়, ও চলে যায়, আর আমি থেকে যাই একা। 2 মাস পর খবর আসে দাদার ঝুলন্ত দেহ পাওয়া গেছে ওর অফিস কোয়ার্টারে। ফ্যান থেকে ঝুলছিল, মুখটা থমথমে, যেন ভয়ে জমে গেছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো, সেই রাতেই তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম। কিন্তু রিপোর্ট বলছে ও মারা গেছে রাতে। আমার শরীর তখন ঠান্ডা হয়ে গেল। 3 জন, দাদু, বাবা, দাদা, 3 জনের মৃত্যু ঘিরে একই অদ্ভুত ব্যাপার। সময় যেন এলোমেলো হয়ে যাচ্ছে, মৃত্যু যেন আগে চলে আসছে। আর একটা মিল, 3 জনেই মারা যাওয়ার আগে কারো না কারো অস্তিত্ব দেখেছে। বাবা বলেছিল দাদু বারান্দায় দাঁড়িয়ে ডাকছে। দাদা বলেছিল বাবা হাঁটছে করিডোরে। আর এখন আমি দেখি 3 জনকে। তাহলে কি এবার আমার পালা? এবার আসি আসল ঘটনার কথায়, যেটা থেকে শুরু হয়েছে সব। অষ্টমীর রাত। আমি তখন এক গাছের নিচে প্রস্রাব করেছিলাম, যেটা একেবারে শ্মশান লাগোয়া। আমি তখন জানতাম না ওই গাছে কেউ ছিল, এক অভিশপ্ত আত্মা, যাকে ভুল করে ডেকে তুলেছিলাম আমি। অনেক খোঁজাখুঁজির পর এক বৃদ্ধ পুরোহিতের কাছে যাই। তিনি বলেন, যেই গাছের নিচে তুই অশুচি কাজ করেছিস,
সেটা ছিল কালপুরুষের আশ্রয়। ওরা প্রতিশোধ নেয় পরিবার ধরে ধরে। প্রথমে মূল পুরুষ, তারপর তার বংশধর, যতক্ষণ না শেষ হয় পুরুষ রক্তধারা। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, তাহলে আমি কি করব? তিনি চুপ, তারপর শুধু বললেন, এবার তোর পালা। কেউ তোর ডাকে সাড়া দেবে না। সময় গুনে রাখ, রক্ত থামলে তবেই মুক্তি। আর এখন রাত হলে বারান্দায় ছায়া দেখি, ঘুমোতে গেলে শুনি কেউ আমার ঘরের দরজায় হেঁটে বেড়াচ্ছে। আর আমি এখন ঠিক সেই সময়ের মধ্যে আছি যেখানে আমার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আমি এখনো বেঁচে আছি। এটাই ছিল আজকের গল্প। আর তোমাদের মধ্যে যারা জলপাইগুড়ি থেকে শুনছো, অবশ্যই কমেন্টে জানিও। আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব শিগগিরই একদম নতুন আর একটা গল্প নিয়ে। আমি সঞ্জয়, আর তোমরা শুনছো গল্পের মায়াজাল।